হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আছি আমি ডিমা হাসাও জেলার বড়াইল পাহাড়ের এক চাচার জুম খেতি ধান ক্ষেত কি সুন্দর হয়েছে। তো দর্শক বন্ধুর সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কিভাবে জুম খেতি করা হয়, কি প্রসেসে করা হয়, সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো, সাথে থেকে দেখবেন। মানে যে মাটি খাস করে কাইটা কাইটা আপনার এই যে ধান ক্ষেত করছে, কত সুন্দর ধান ক্ষেত হয়েছে দেখেন। আমি ব্যাক ক্যামেরাটা অন করে ধান ক্ষেত দেখাবো আর কি পরিমাণের ধান বুনছে দর্শক বন্ধু দেখতে থাকেন। এই যে দেখেন একদম চারো সাইডে ধান, মানে কত দূর দূরি যে বুনছে মানে দেখাই যায় না। আর এত সুন্দর ধান হয়েছে। আর এই ধরনের ধানের মধ্যে আপনার কোনো ধরনের রাসায়নিক কোনো সার বা কোনো কীটনাশক দ্রব্য কিচ্ছু ব্যবহার করে না, মানে সব কিছু ছাড়াই দেখেন কত সুন্দর ধান হয়েছে। আমি দর্শক বন্ধু অল্প আইডিয়া দেখাইছি। ওই যে একটা দূরে মানুষ দেখা যাচ্ছে যে অল্প খেতে মানে অল্প অল্প আপনার এন্দুর লাগছে, ওই এন্দুর গুনে মানে ফার্ম দিতেছে, এন্দুর গুনে মাইরা ওরা খাবো আর কি। তো দর্শক বন্ধু দেখতে থাকেন, আমি অল্প মানে উপর দিকে অল্প যেতেছি। মানে দর্শক বন্ধু এটা যে দেখতেছেন এটা কিন্তু পাহাড়ের ঢালে করে খেত করছে তারা, কিন্তু পানি মানে পাহাড়ের থেকে সব অলওয়েজ পানি আইয়া থাকে, কখনো ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পানি আছে। আমি ব্যাক ক্যামেরা অন করে দর্শক বন্ধু দেখামু ধানের যেটা মানে হিঞ্জার যে সাইজ, কত বড় বড় সাইজ, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখামু। দর্শক বন্ধু দেখেন এই যে কত দূর দূরি মানে ক্ষেত আর কি। দেখেন দর্শক বন্ধু এই যে আমি অল্প সাইডে সাইডে ঘুরে ঘুরে দেখাচ্ছি, মানে কি সুন্দর ক্ষেত হচ্ছে দর্শক বন্ধু। এই যে দেখেন মানে একদম বলা গেলে আর কি মানে নিষ্পাপ শস্য, কারণ এর মধ্যে কোনো ধরনের রাসায়নিক মানে কোনো কিছু একদম ব্যবহার করা নাই, যার জন্য এটা খায় খুবই একটা টেস্ট, একদম মজা লাগে আর কি। দর্শক বন্ধু আমি অল্প ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তো ধান ক্ষেতের সাইজটা দেখেন আর কি, আর হিঞ্জার সাইজটা দেখেন। এই যে মানে হিঞ্জা গুনে কত লম্বা লম্বা, এই যে দেখেন একদম আমাদের প্লেনের ধানের থেকে এখানকার ধানের সাইজ বহুত বড় বড়, আর মানে বহুত মানে উৎপাদন হয়েছে। এই দেখেন দর্শক বন্ধু এই যে একদম মানে বহুত দূর দূর ক্ষেত বানাইছে একদম। দেখেন আমি অল্প চারো সাইডে এই যে ঘুরাই ঘুরে দেখেছি। এই যে দেখেন ক্ষেতে এই যে এখনো এই যে ক্ষেত এখনো পানি আছে একদম, মানে পাহাড়ের থেকে ঝর্ণার থেকে পানি একটা নাল নামাই দিছে, মানে পানি বেশি ওভার হলে ওই সাইডে পুকুরি আছে, ওই পুকুরির দিকে নেমে যায়। ওই যে ডাউন দেখতেছেন ওখানে একটা পুকুরি আছে, এই ক্ষেত্রে যত পানি বেশি হয় ডাইরেক্ট পুকুরিতে নেমে যায়। এই যে বাতর বান্ধা আছে, এই যে বাতর, এই যে 4-5 হাত মানে জায়গা ফাঁকে ফাঁকে আর কি বাতর, মানে ক্ষেতটা পরিপূর্ণ মানে একদম নিচের থেকে যে দেখেন উপর মুহি দেখলে একদম ডাউন, যার জন্য অল্প অল্প দূরে দূরে আর কি করছে আপনার বাতর বান্ধা দিচ্ছে। দেখি ওই যে দূরে মানুষটা দেখা গেছে, অল্প জুম করে দেখাই। আমি অল্প জুম করছি, দেখেন ওই যে মানুষটা দেখতেছেন, উনি ওনার বুগলে যাবো দেখি উনি আসলে কি করতেছে। অল্প মানে দুইটা একটা কথা বলবো ওনার সাথে। ওই যে দেখেন মানে কান্দে মধ্যে আবার বুঝাও নিচ্ছে, ওই জাতের মধ্যে আবার দাও আছে, দেখি আমি আসলে উনি কি করতেছে, আমি ওনার বুগলে যা হস করবো আর কি। তো দর্শক বন্ধু চলেন দেখি উনি মানে আসলে কি বলে এই ধান ক্ষেতের বিষয়, আর উনি কি কাজ করছে আমি অল্প ওনার কাছে জিজ্ঞাসা করবো। क्या कर रहा है आप? सुहा का फन बना रहा है। सुहा का फन? सुहा पड़ता है ना, धान करता है सुहा में ना, तो खाने के लिए। तो सुहा को मुराने के लिए। सुहा मारने के बाद फेंक देता है ना, खाता है? नहीं खाता। सुहा ने धान तो खराब कर देता है ना। अच्छा, इसके इस फन में पड़ता है सुहा? पड़ता है। अच्छा, कितना फन ये दर में? बहुत है, 20-40 है। तो लिस्ट है। कैसा करके बनाया? तो बेम्बू से और तार से, एल्यूमिनियम का तार से। इसको तो सुहा आने के टाइम इसमें फंस जाता है ना। कहाँ पड़ता है? हमारा वीडियो में देखने वाला आदमी को आप एक बार दिखाएगा, एक तो फान फिट अब एक चले दादा बांग्ला जाने ना, तार জন্য আমি হিন্দি করলাম আর কি। বাংলা জানে নাকি? আচ্ছা তাহলে তো আমি বাংলায় পড়তাম, আমার দর্শক বন্ধু चूहा ऐसा जाएगा ना, हाँ पूरा इसमें लग जाएगा, तो ऐसा लग जाएगा। अच्छा, चूहा टू अदर फंस जाएगा ना। अच्छा, सुबह आके उठो निकाल करके जंगल में फेंक दिएगा। আচ্ছা, তো দর্শক বন্ধু শুনলেন কিভাবে মানে ফানের মধ্যে এন্দুর পড়ে, আর ওইটা আসলে ধরেন কিছু মানে এন্দুর খায়, আবার
বেশিরভাগে ফালাইয়াই দেয়, কিন্তু আমাদের ওখানের প্লেনের মানুষও কিছু মানে ধরেন এন্দুর খায় আর কি। তো দর্শক বন্ধু, ভিডিও শেষের দিকে এটা দেখছেন, এটা যে সম্পূর্ণ ধান ক্ষেত দেখছেন। দাদা, এই সম্পূর্ণ ধান ক্ষেত আপনার একলাই নাকি? একলাই? এতখানি ধান, কতখানি মানে এতখানি ধান মানে টোটাল চাপাইলে কত মন ধান হয়? तो कैसा हिसाब करता है? 300-400 टीना मिलता है। ओ टीना में, एक टीना में 10 केजी होगा ही होगा। তো দর্শক বন্ধু দেখেন, এই যে মানে এটা যে দেখছেন, এটা সম্পূর্ণ একজনেরই ক্ষেত। এটা মানে পাহাড়ের, এটা আপনি যে দেখছেন উপরে যে ওটা বড়াইল পাহাড়, আর বড়াইলের পাহাড়ের ঢালে যেটা ক্ষেত করছে ওটা আপনার মানে জুম ক্ষেত বিলা কয়। তো দর্শক বন্ধু দেখেন কত সুন্দর ক্ষেত, পূর্ণ একটাই ক্ষেত বা একজনেরই ক্ষেত। এটা এখানে কোনো রাসায়নিক বস্তু ইউজ করা ছাড়াই এত সুন্দর ধান হয়েছে। তো দর্শক বন্ধু, জুম ক্ষেত দেখলেন, এবং ক্ষেতের মধ্যে যে এন্দুর লাগে, এন্দুর গুনা মারার জন্য কিভাবে মানে ফান নিজেরাই বানিয়ে ফান দিয়ে এন্দুর মারে, ওইটাও দেখলেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। বড়াইল পাহাড়ের মানে দৃশ্যটাও দর্শক বন্ধু আপনাকে দেখাইলাম। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অন্য সবাইকে দেখার সুযোগ করে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।